বাংলাদেশের অচল অবস্থায় ভারতবর্ষে বাড়তে পারে পোশাকের দাম, এমনটাই আশঙ্কা ভারতীয় আমদানিকারকদের। শুধুমাত্র পোশাক নয়, নিয়মিত মালদহের মহদীপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে টি শার্ট, 3 পিস কাপড়, কটনের তুলো, প্লাস্টিকের চেয়ার, গামলাসহ চটের ব্যাগ আমদানি হয়। এ সমস্ত সামগ্রীগুলি পশ্চিমবঙ্গ সহ বিহার, উত্তরপ্রদেশ ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিক্রি করা হয়। কিন্তু গত কয়েকদিন ধরেই বাংলাদেশের অচল অবস্থার জন্য বাংলাদেশ থেকে ভারতে বিভিন্ন সামগ্রী আমদানি প্রায় বন্ধের মুখে। যেটা আজকে রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে জুট ব্যাগ যেটা মিনিমাম হচ্ছে 15 থেকে 20 গাড়ি আসতো। 3-4টে হচ্ছে টি শার্ট যেটা গার্মেন্টসের মধ্যে পড়ে সেটা আসতো। আপনার প্লাস্টিক পলিফাইবারের যেগুলো প্লাস্টিকের তুলো ওগুলো আসতো 1-2 গাড়ি। আর যেটা আপনার চেয়ার টেবিল ফাইবারের যে প্লাস্টিকের জিনিস আসবাবপত্র ওগুলো আসতো, সেগুলো আসাটা বন্ধ হয়ে গেছে। মতো অবস্থাতে এরকম যদি ক্রাইসিসের মার্কেট হয়ে যায় ইন্ডিয়াতে, তাহলে পরবর্তীকালে এই জিনিসপত্রগুলোর অতি হারে দাম বাড়বে। সেটা আমাদের ইন্ডিয়ার জন্য খুবই খারাপ। এই যে এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর হাতে দেশের ক্ষমতা। এমন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইতিমধ্যে আমদানি রপ্তানি বন্ধ করা হয়েছে দেশের সমস্ত বন্দরগুলি দিয়ে। গত কয়েকদিন ধরে মহদীপুর বন্দর দিয়ে আমদানি রপ্তানি প্রায় বন্ধ রয়েছে। মহদীপুর স্থলবন্দর দিয়ে আমদানি করা হয়ে থাকে মূলত টি শার্ট, শাড়ি, লুঙ্গি, জুট ব্যাগ, প্লাস্টিকের চেয়ার। আমাদের এখানে লোকাল বাজারে যেরকম প্লাস্টিকের চেয়ার লোকাল বাজারে বিক্রি হয় কিছু, আর কিছু চলে যায় হচ্ছে আপনার বিহার দিকে, বিহার রাজ্যে চলে যায়, আর কিছু কলকাতাতে যায়। আর টি শার্ট হচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং, ইউপি, বেহারি ওই জায়গাতে টি শার্ট যায়। আর জুট ব্যাগ হচ্ছে আপনার রাজস্থান। অবশ্যই যখন আমাদের যে ক্রাইসিস মার্কেট হয়ে যাবে তখন কালোবাজারিরা ওই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে। সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ার খুবই সমস্যা হবে। দেশের পরিস্থিতি খারাপ হতে থাকায় বাংলাদেশের পক্ষ থেকে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়ায় এগুলি আর আমদানি সম্ভব হচ্ছে না। ফলে লোকসানের মুখে পড়ছেন এদেশের আমদানিকারকেরা। এমনকি প্রতিদিন বাংলাদেশ থেকে বিভিন্ন সামগ্রী আমদানি শুল্ক বাবদ ভারতের রোজগার হয়ে থাকে এই স্থলবন্দর দিয়ে প্রায় 50 লক্ষ টাকা। প্রতিদিন সেই টাকাও লোকসান হচ্ছে ভারত সরকারের। ভারতীয় আমদানিকারকদের আশঙ্কা, দীর্ঘদিন এই সমস্ত সামগ্রীগুলি আমদানি বন্ধ থাকলে কালোবাজারি শুরু হবে। এতে করে জিনিসের দাম বৃদ্ধি পেতে পারে। তবে আমদানিকারক থেকে রপ্তানিকারকদের অনুমান, আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। বাংলাদেশের পক্ষ থেকে খুলে দেওয়া হতে পারে আমদানি রপ্তানির জন্য বন্দরগুলি। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।